বলেছিলাম না, একটা আমল বলে দিব শেষ 1 মিনিটে, যেটা সারা জীবন যদি একবার করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনার দোয়া কবুল হবেই হবে, হবেই হবে, হবেই হবে, কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ। বলেন এই আমলটা আমি নিজেই করতে পারি নাই এই পর্যন্ত, একটু কষ্টসাধ্য আমল। বাইতুল মুকাররমের খতিব ইমাম মালিক হাফিজাহুল্লাহ, নাম শুনছেন? আমাদের বাইতুল মুকাররমের খতিবের নাম কি? মুফতি আব্দুল মালিক সাহেব না? এই মালিক সাহেব বললেন, ইমাম আমাদের সকলের ইমাম, জাতীয় মসজিদের ইমাম মানে আমাদের সকলের ইমাম। তো ইমাম মালিক সাহেব বললেন যে আমি আমার জীবনে যা চেয়েছি এই আমলটা করে পেয়েছি, আপনারা যদি করতে পারেন আপনারাও পাবেন, কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো যে আপনাকে কোনো হালাল একটা নিয়ত করতে হবে, হালাল একটা বিষয় চাইতে হবে, আল্লাহ পাক কবুল করবেন। আমি কি দোয়াটা শিখায় দেব? দিলাম আজকে রুকায়া শিখায়, তাবিজ শিখায়, 100 টাকা করে সবাই হাদিয়া দিয়ে যাবেন ইনশাল্লাহ। বলেন তাবিজ কলিজার ভিতরে ঢুকাই দিয়ে গেলাম। তাবিজটা হলো, কোন আল্লাহর বান্দা যদি 1 দিন হোক, 5 দিন হোক, 7 দিন হোক, 1 মাসে হোক, শুনতেছেন, 1000 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, তার দোয়া কারেন্টের মতো কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পেছন থেকে ওরা তো চালাক, ইয়াং না, চিন্তা করতেছে, সুবহানাল্লাহ কব 1000 রাকাত নামাজ, কি বাড়ির দ্বারের কথা হুজুর আপনি কি কইলেন? 1000 রাকাত নামাজ আপনি যদি হুজুর কয় দিনে পড়বো? 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাসেও পড়তে পারেন। আপনি 1000 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে কোনো দোয়া করেন, আপনার সব দোয়া, হালাল দোয়া, আপনার যেটা জায়েজ দোয়া, আল্লাহর কাছে কবুল করে নেওয়ার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নেন। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। আমিও করতে পারি নাই, চেষ্টা করতেছি, করব। এই ব্যস্ততার মাঝে এই রমজান একটা বিশাল একটা টার্নিং ছিল, বিশাল একটা সময় ছিল, তো এটা তো কুলাইতে পারি না ইনশাআল্লাহ। খতম করতে হয়, অনেক কাজ হুজুরদের, জানেন আপনারা, অনেক দায়িত্ব থাকে। তো ইনশাআল্লাহ যতই দায়িত্ব থাক, আমরা অল্প অল্প করে 10 রাকাত, 15 রাকাত, 20 রাকাত, 14 রাকাত ইনশাআল্লাহ আস্তে আস্তে পড়বো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। রমজানকে আমাদের জীবনের শ্রেষ্ঠ একটা মাস হিসাবে, শ্রেষ্ঠ দিন হিসাবে লাইলাতুল কদর আমাদের ভাগ্যে নসিব করায় দেখ, আমরা বলছি আমিন। যে কথাগুলি বললাম, আল্লাহ যেন আমাকে সর্বপ্রথম, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করছে। আমরা আবার জোরে সরে বলি আল্লাহুম্মা আমিন। এখন যখন আমার কেউ ছিল না, তখন ছিলে তুমি, আবার যখন কেউ রবে না, তখন রবে তুমি। চাই না প্রভু আমি, চাই না প্রভু আমি হারাতে তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন, কোনো সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিদায়াতুল জুমা, অর্থাৎ এই রমজানের আমরা এটাই শেষ জুমা পাচ্ছি, ঠিক কি না? আল্লাহ যে আমাদেরকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করলেন, এবং সামনে যে রোজাগুলি আছে, আমরা আশা করি আল্লাহ আমাদের সুস্থ সহিভাবে রোজাগুলি আদায় করার তৌফিক দিবেন, দয়া করে, মায়া করে, ঠিক কি না? এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তবুও অবনত চিত্তে কণ্ঠটাকে উজাড় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করি। আমরা বলি তো আলহামদুলিল্লাহ। আগে একটা আপনাদেরকে সুখবর দিয়ে দিই। সুখবর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদে আসে আজানের সাথে সাথে এবং
কোরআন হাদিস থেকে কথা শোনার জন্য বসে যায়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা একটা পুরস্কার রেখেছেন। তাদের গুনার বোঝা হালকা করার জন্য একটা অন্যরকম উপহার, উপঢৌকন আছে। উপঢৌকনটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, যখন কোনো আল্লাহর বান্দা আযানের সাথে সাথে মসজিদের মধ্যে চলে যায়, অথবা দ্বীনের কথা শোনার জন্য, কোরআনের বাণী হাদিসের দর্শ শোনার জন্য ঘরের ভিতর থেকে যখন বাইরে পাটা দিয়ে মসজিদের দিকে কিংবা কোরআন হাদিসের মাহফিলে শোনার জন্য পা বাড়াতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে রাত্রি যাপন করে তেলাওয়াত করলে, নফল নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় প্রত্যেকটা কদমে কদমে ওই নেকি দিয়ে দেয়। এখানেই শেষ না, না এখানেই শেষ না। বান্দা হাঁটতে হাঁটতে চলে আসলো, বান্দা যতক্ষণ পর্যন্ত হেঁটে হেঁটে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, জান্নাতের উন্নত মানের ফেরেশতাগুলি আল্লাহর কাছে যার মর্যাদা অনেক বেশি, সেই ফেরেশতাগুলি জান্নাতি ফেরেশতা ওই বান্দার পায়ের সামনে তার নূরের পাড়গুলি বিছায়া দেয়। বান্দা আপনারা দেখতেছেন মাটি দিয়ে হাঁটে না, না বান্দা মাটি দিয়ে হাঁটে না। আপনারা দেখতেছেন বান্দা কংক্রিটের ঢালাইয়ের উপর দিয়ে হাঁটে না, না বান্দা কংক্রিটের ঢালাইয়ের উপর দিয়ে হাঁটে না। আপনারা দেখতেছেন ইটের সলিং দিয়া বান্দা হাঁটে না, না বান্দা ইটের সলিং দিয়ে হাঁটে না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি ফেরেশতার পাখার উপর দিয়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে চলে আসে। মদিনাওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই বিষয় কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যারা কোরআন শোনার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবার জন্য রাসূলের মহব্বতে এসে আযানের পরে মসজিদের মধ্যে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত বসে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলি মাফ করতেই থাকে, মাফ করতেই থাকে। সামিউ গভীর মনোযোগ দিয়ে শোনে, ডানে বামে কথা বলে না, দুনিয়ার বাজে কথা মন্দ চিন্তা করে না, আমার অর্থ কানাকষা করে না, চুপ করে আমলের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিজের জীবন পরিবর্তন করার জন্য শুনতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোনা অবস্থায় বান্দাকে মসজিদের ভিতরে আর ঢুকায় না। গোনার বোঝাটা নিযুক্ত করা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা, তারা গোনার বোঝা নিয়ে বাহিরে দাঁড়ায় থাকে। আরে মজা করে সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা যখন মসজিদে প্রবেশ করেছি, যদি খুব গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনি, কোরআন হাদিসের কথা শুনি, ডানে বামে কথা না বলি, চুপটি করে আমলের নিয়তে শুনতে থাকি, তাহলে আমাদের কাঁধের মধ্যে কোনো গুনার বোঝা থাকার কথা না, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানেই শেষ নয়, শোনো শোনো আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিযুক্ত করা যে ফেরেশতাগুলি রয়েছে,
তারা তোমাদের সকলের কাঁধ থেকে গুনার বোঝাগুলি নিয়ে মসজিদের সামনে কিংবা আশেপাশে ডাইনে সরায়া ছিটায় আসে। এইখানে আছে মদ খাওয়ার গুনাহ, এইখানে আছে সুদ খাওয়ার গুনাহ, এইখানে আছে ভাই ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করা গুনাহ, এইখানে আছে যাকাত ফাঁকি দেওয়ার গুনাহ, এইখানে আছে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার গুনাহ, এখানে আছে এলাকাবাসীর হক মেরে খাওয়ার গুনাহ, এখানে আছে গম চুরি করার গুনাহ, ইত্যাদি ইত্যাদি যত রকমের গুনাহ হতে পারে সবগুলি গুনাহ আর আপনার কাঁধের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিযুক্ত করা যে ফেরেশতাগুলি আছে, এই ফেরেশতাগুলি বাইরে এই গুনার বোঝাগুলি নিয়ে দাঁড়ায় আছে। একটু পরপর রব্বুল আলামিনের ফেরেশতাগুলি বলে, আল্লাহ শিরকি বেদাতি কুফরি যত বড় বড় কবিরা সগীরা গুনাহগুলি আছে, তোমার বান্দার গুনার ওজন তো কম নয়। রব্বুল আলামিন দয়াময় মালিক, এই গুনার বোঝাগুলি আমরা কতক্ষণ আর কাঁধের মধ্যে নিয়ে থাকবো? এই গুনার বোঝা তো মারাত্মক ওজন, এই নিয়ে তো আর বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায় না। কথা বুঝতেছেন? ফেরেশতাগুলি একটু পরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করে, আল্লাহ এই গুনার বোঝা আর কতক্ষণ নিয়ে দাঁড়িয়ে থাকবো? তোমার বান্দা আর বের হচ্ছে না, এই গুনার বোঝা আর কতক্ষণ নিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব? রব্বুল আলামিন আমাদের বড়ই কষ্ট হয়, গুনার ওজন অনেক মারাত্মক, আমরা এই গুনার বোঝা কাঁধের মধ্যে নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলিকে সান্ত্বনা দেয়, অভয় দেয়, যার একটু দাঁড়ায় থাকো, এই তো আর একটু পরে বান্দা বের হবে, তারপরেই তাই কাঁধের মধ্যে গুনার বোঝাগুলা দিও, আর একটু দাঁড়ায় থাকো, আর একটু দাঁড়ায় থাকো। এরকম করতে করতে না না বান্দার ভিতরে কোরআনের ভয় চলে এসেছে, আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর জান্নাতের আকাঙ্ক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত তার কলিজার ভিতরে। এই বান্দা এই যে মসজিদের মধ্যে ঢুকলো, মসজিদ থেকে আর বের হওয়ার কোনো নাম নাই। একটু পর পর ফেরেশতা বলে, আল্লাহ কি করব? কয় বের হয় না, কয় না বের হয় না। দেখে যে জুমার বয়ান শেষ হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা কি বের হয় না? কয় না বের হয় না। কয় তারপরে কি হইল? কয় আল্লাহ মুনাজাত করতেছে। কয় তাও কি বের হয় না? কয় না বের হয় না। কয় আর একটু ধৈর্য ধরো। এরপরে কি করে? এরপরে বান্দা সুন্নাতের আমল করতেছে, নফল পড়তেছে, আল্লাহরে বলে, আল্লাহ বের হয় না। কয় বের হলো না? কয় না বের হলো না। এরপরে যখন সবাই চলে যায়, বান্দা ইমাম সাহেবকে সঙ্গে নিয়ে গুটি কয়েক বান্দা একত্রিত হয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলোচনা শেষ হলো তাও বের হলো না, জুমার বয়ান শেষ হওয়ার পরে নামাজ শেষ হলো তাও বের হলো না। বান্দা যখন কোরআন হাদিসকে এত কলিজার মধ্যে জায়গা দিতে পারলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি কেমনে গো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাঁধের মধ্যে আবার গুনার বোঝাগুলো চাপায়া দেই। যাও যাও, গুনার বোঝাগুলো নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার জন্য প্রস্তুত। আমরা মাফ করানোর জন্য প্রস্তুত আছি তো? বলেন ইনশাআল্লাহ। আজকে এমন একটা আমল বলে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যদি এই আমল করতে পারে, কোনো বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন 100-এ 100 তার যে নেক বাসনা, নেক আশা আল্লাহ পাক পূরণ করবেনই করবেনই। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ বলে দিব। তার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু আমল এবং কিছু নিয়ম আমরা জেনে নেই। 1 নম্বরে, সম্মানিত ভাইয়েরা আমার, রমজান শেষ হয়ে যাচ্ছে। 1 নম্বর কথা হলো, রাসূলুল্লাহ যে বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বান্দা
এবং কোন বান্দি যদি রমজান চলে গেল নিজের গুনাহ, বাবা মার গুনাহ এবং আল্লাহর রাসূলের উপরে দরুদ শরীফ না পাঠ করলো, নিজের গুনাহ মাফ করাইতে না পারলো, ওই বান্দা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ধ্বংসস্তূপ, ওই ধ্বংসগ্রস্ত ভাগ্যগ্রস্ত বান্দাদের সাথে আমাদেরকে মিল না রাখে, বলি আমিন। যারা গজবে ধ্বংস হয়েছে, যারা আল্লাহর লানত পাইছে, আল্লাহ যাদেরকে মাফ করলেন না, তাদের সাথে আল্লাহ যেন আমাদের নামটা না রাখে। এমনকি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ও দয়াময় মালিক, আপনার পেয়ারা বান্দা সাহাবীরা যারা আছে, যাদের উপরে আপনি খুশি, যারা আপনার উপরে খুশি, তাদের পথে তাদের মতে আমাদেরকে আপনি চালান, বলেন আমিন। সুন্দর একটা কথা গজলের মধ্যে চলে আসে, এক লাইন বলি। শাহজালালের বাংলাদেশ আর শাহপরানের বাংলাদেশ কবুল করেন আল্লাহ, রহম করেন আল্লাহ, বলেন কবুল করেন আল্লাহ, রহম করেন আল্লাহ। শাহজালালের বাংলাদেশ আর শাহ মাকদুমের বাংলাদেশ, কোরআন হাদিসের বাংলাদেশ আর মসজিদ মাদ্রাসার বাংলাদেশ কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, বলেন আমিন। জুমা চলে যাচ্ছে, এই জুমাটা আমরা আর খুঁজে পাবো না। কারণ হচ্ছে রমজান মাসের মধ্যে জুমাতুল বিদা বলা হয় ওই জুমাকে, যেই জুমা চলে গেলে এই রমজান মাস চলে গেল, আর একটা বছরে এই জুমাটা আর আমরা খুঁজে পাবো না, ঠিক কি না? একটু মনে করেন, আপনার চিন্তার সাগরে একটু ঝড় উঠায় দেই। গত রমজানে আমরা যাদেরকে পেয়েছি একটু মনে করে দেখেন তো, অনেক ভাইরা, অনেক বন্ধুরা এই রমজানে আমাদের সাথে আছে না নাই? বুঝেন নাই? অনেকেই আমাদের কাছ থেকে নাই। যদি আর একটু চিন্তা করেন ডিপভাবে, গভীরভাবে, আজকে জুমাতুল বিদা আদায় করে বাসায় গিয়ে শুয়ে পড়েছেন, কালকে উঠতে পারবো কিনা তার কি কোনো গ্যারান্টি আছে? এজন্য আর কোনো দেরি নয়, আর কোনো বিলম্ব নয়। সবে কদরের রাতগুলি তালাশ করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জীবনের তওবাগুলি করতে হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, রব্বুল আলামিন দয়াময় মালিক জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দাও, আর আমাদেরকে আপনার মুমিন বান্দা আর বান্দি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। এই দোয়া করতে হবে। এই মাস শয়তান বন্দী, জাহান্নাম সব দরজাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরওয়াজাগুলি সবগুলি খোলা, দোয়া কবুল হয়। তবু যদি আমরা পরিবর্তন না হই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যদি গ্রহণযোগ্যতা না পাই, আর যে বাকি 11 মাস আছে ওই মাসের তো চিন্তাই করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে এই মাসে একটু মনটা নরম থাকে, নামাজ কালাম মানুষের বেশি পড়ে, আল্লাহর ভয় থাকে, তাই না? এই মাসে তাকওয়া অর্জন করার মাস। অনেকেই আছেন রমজান মাস শেষ তো রমজানের শিক্ষাও শেষ, নামাজও শেষ, বলেন তাহলে কি লাভ হলো? লাভ হলো? লাভ হলো না। এই রমজান মাস আপনি ট্রেনিং করলেন, মিলিটারি ট্রেনিং 1 বছর করলেন, করার পরে আর চাকরিতে জয়েনও করলেন না, দেশ রক্ষায় আপনি কাজও করলেন না, তাহলে লাভ হলো? আপনার ট্রেনিং করছেন কিসের জন্য? কিসের জন্য করছেন? দেশ রক্ষা করার জন্য। ট্রেনিং করেছেন চাকরিতে ইনভলভ থাকার জন্য। এখন আপনি ট্রেনিং করার পরে চাকরি যদি না করেন, তাহলে কি আপনি সরকার থেকে ভাতা পাবেন? সরকার কি আপনাকে দেখবে? কোনো ভাতা দিবে? দিবে না। আপনি সরকারকে আপনার যৌবন দিচ্ছেন, জীবন দিচ্ছেন, আপনার যত রণকৌশল সব সরকারকে দিচ্ছেন। সরকার আপনার জীবন যৌবনের বিনিময়ে আপনাকে কিছু
অর্থ দিচ্ছে চলার জন্য সম্মানী। আবার আপনার চাকরি যাওয়ার পরে আপনাকে পেনশন নামের একটা ভাতা দিচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যৌবন বয়সে আপনার যৌবনটা তারা দেশের কল্যাণে ব্যবহার করেছে, রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করেছে। এজন্য শেষ বয়সে আপনি যখন চলতে পারেন না, ডান দিকে চললে বাম দিকে কাইতেও পড়েন, মানুষের সাথে কথা বললে আপনার মাথাটা কাইতে হয়ে যায়। সেজদা দেন একদিকে পড়েন ডান দিকে, বাম দিকে সেজদা দিলে ডান দিকে পড়েন, সোজা হাঁটেন কাইতে হয়ে পড়েন, শীতে হয়ে ঘুমান উপরে হয়ে পড়েন, ঠিক না? আপনার শরীরে শক্তি নাই। দেখেন ওই দিক, মনে হচ্ছে যে এই দিক তাকায় রয়েছে, মাথাটা কাঁপে। একটা লিখা যদি লিখতে বলে লিখতে পারেন না, হাতটা কাঁপে, চোখে ভালো দেখতে পারেন না, দাঁতগুলা নড়ে। আপনার যৌবনটা যে আপনি কাটিয়েছেন সরকারের জন্য, এজন্য সরকার আপনাকে বৃদ্ধ বয়সেও ফেলে দিবে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যান্য সময়ের চাইতে যুবক বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কোনো বান্দা এবং বান্দি সিজদা দেয় যৌবনকালে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সময়ের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি বেশি গুণ মর্যাদা রব্বুল আলামিন ওই বান্দির বাড়ায়া দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পাশে বসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, জয় জিবরাইল, তাকায় দেখো সমুদ্রের পার, কি সুন্দর বালুগুলি চিকচিক করতেছে, পিছনে দেখো মরুভূমি, সাহারার মরুভূমি, বালুগুলি চিকচিক করতেছে, কত সুন্দর রিফ্লেকশন করতেছে। বলো তো, এই সমুদ্রের মধ্যে যতগুলি বালু আছে, সমুদ্রের পাড়ের মধ্যে যতগুলি বালি আছে, আর মরুভূমিতে যতগুলি বালিকণা আছে, এগুলি তুমি গুনতে পারবা নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলি গোনা তো আমার জন্য কোনো ব্যাপার নয়, আমি সিঙ্গেল করে সবগুলো বালু কণা গুনে দিতে পারবো। আরে জোরে কোন সুবহানাল্লাহ। কি যে আপনারা অলস হইলেন, একটু সুবহানাল্লাহ কইতে টাকা লাগে না, পয়সা লাগে না, কিচ্ছু লাগে না, এইটা আপনারা বলতে চান না। এই অভ্যাসটা এতদিন করাইতে পারলাম না, বলে বলেন সুবহানাল্লাহ। আরে লাভ আছে। আগে লাভ ছিল একটা গাছ, জান্নাতের মধ্যে একটা গাছ হবে, আর এই গাছটা কাক দিয়া, হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে কাকের উদাহরণ আসছে। কেন জানেন? কাক অন্যান্য প্রাণীর চাইতে, পাখির চাইতে বেশি দিন বাঁচে, এজন্য কাকের উদাহরণ আসছে হাদিসের মধ্যে, যে একটা কাক তার সারা জিন্দিগিতে 30 বছর, 40 বছর, 50 বছর বাঁচুক, এই কাক তার খাওয়া দাওয়া রেস্ট বাদে যত দূর উঠতে পারবে, একবার সুবহানাল্লাহ বললে অন্যান্য মাসে, রমজানের কথা তো এখানে বলিই নাই, অন্যান্য মাসে এই কাকটা সারা জীবন প্যারালাল সার্কেল ঘুরতেই থাকবে, যত দূর পর্যন্ত সারা জীবনে 40 বছর 50 বছর উড়বে, তার একটা গাছ যে আমরা গাললাম সুবহানাল্লাহ বইলা, এই গাছটার ছায়া অতিক্রম করতেই পারবে না। এই তো বাঙালি এখন লাভ বুঝছে, এখন জোরে বলবে আরেকবার কর সুবহানাল্লাহ। লাভে আমরা আছি, লসে আমরা নাই। এখন রমজান মাসে এই গাছটা কি একটা আছে না 70টা হয়ে গেছে? 70টা হয়ে গেছে না? তার একবার বলা যাবে সুবহানাল্লাহ। এই যে ছোট্ট ছোট্ট কালিমাগুলি, ছোট্ট ছোট্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে দোয়াগুলি, কালিমাগুলি, এগুলা যারা যারা বেশি বেশি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। 3 নম্বরে, কুরআনের সাথে সম্পর্ক রমজান মাসে বেশি না কম? তারাবিতে পড়ি, ফজরে পড়ি, জোহরে পড়ি, আসরে পড়ি, কিন্তু মাগরিবে এশায় পড়ি, রমজানটা পার হয়ে যায়, কোরআনটা নিয়ে এদিকে একটা ঝাড়া দিয়ে থাকের উপরে থুয়ে দিই। এটা কি আমাদের মুসলমানের কাজ? কিন্তু এটা তো করে থাকি। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, যখন দাড়ি হয় নাই, আলহামদুলিল্লাহ এখন বিয়ে শাদী করেছি, বাবা হয়েছি, আমারও সন্তান হয়েছে, আমি যখন ছোট তখন থেকেই দেখি রমজান মাসে কত খতম দেই আমরা, আহারে কত কোরআন পড়ি, রমজানটা শেষ হয়ে যায়, রমজানের শিক্ষাও আমাদের ভিতর থেকে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারাটা বছর এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমল করার তৌফিক দিক বলে আমিন।
ঈদুল ফিতরের শিক্ষা কি শিক্ষা? আপনার মনে চাইল, কিছু কিছু বাংলাদেশের লোক আছে, তারা মন চাইলেই জিন্দিগি আমরা আমাদের মতো ঈদ করব। এখন আপনি যদি 10 তলায় থাকেন আর আপনি ফাল দিয়ে উঠলেন 10 তলায় লিফটের মধ্যে, আর 28শে রমজানে বলতেছেন আমি চাঁদ দেখে আলাইছি, কালকে আমি রোজা করব না, কালকে আমি ঈদ করব। আর কয়জন বলছে আমরা তো দেখি নাই, ওরা ঈদ করলো না। মানে মন চায় জিন্দিগি, কেউ ঈদ করলো কেউ ঈদ করলো না। এটা কি হলো? এটার গুরু দায়িত্ব এবং এটার ডেফিনেশন দিবে, এটাকে ভালোভাবে নিযুক্ত করে ফাইন্ড আউট করে এটাকে শনাক্ত করে জনগণের কাছে পৌঁছায় দিবে সরকার, ঠিক না? সরকার থেকে যেদিন বলবে ঈদ, সেদিনে আমরা ঈদুল ফিতর ঈদুল আজহা পালন করব। নিজের মন মতো নিজের ভাবে ঈদ পালন করার কোনো সুযোগ ইসলামে নাই। রাসূলুল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নেতাকে মানতে হবে। তো এখন আমাদের বাংলাদেশ যদি পরিপূর্ণ একবারে মুসলিম শরিয়া অনুযায়ী নাও চলে, কিন্তু আমাদের নেতা তো মুসলমান, ঠিক না? তো আমাদের রাষ্ট্রে আমরা বাস করি, বাংলাদেশে আমরা বাস করি, রাষ্ট্রের আইন মানতে হবে কি না? হবে, যেটা ইমানের সাথে সম্পৃক্ত। ইমান নষ্ট হয়ে যাবে না, আমার ক্ষতি হচ্ছে না, ওই আইনগুলি আমরা মানতে বাধ্য। কারণ রাষ্ট্র থেকে কোনো আইন আসলে ওটা আমাদের সকলকে মানা, ওটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়, ঠিক কি না? আমরা মানব। নিজের মতো করে ঈদ পালন করা যাবে? যাবে না। ভাইয়েরা, হয়তো এই রমজান আমাদের জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে, ঠিক কি না? সামনের রমজান পাবো এরকম কি কেউ আসেন? হাত তোলেন তো দেখি, যেহেতু সামনের রমজান পাবোই পাবো, কেউ নাই। আহারে, আজকে একটা কথা না বললেই না। আপনাদের এই যে পাশে মোড়ে একটা দোকান আছে, হোটেল আছে না? আমি সকালে মাঝে গিয়ে ভর্তা ভাত আর ডিম ভাজি খাইতাম, মহাজের সাহেবকেও নিয়ে যাইতাম, মাঝে মাঝে যাইতাম। আপনি গেছেন না? গিয়ে খাইতাম, ভর্তাটা খুব ভালো লাগতো। বেচারা সুস্থ মানুষ। মাগরিবের সময় ইফতারের আগে তার সাথে কথা বলে আসছি। যখন তারাবি পড়ে গেলাম, শুনি যে আল্লাহর বান্দার জমিনে নাই, জমিনের নিচে চলে গেছে। আল্লাহু আকবার। শুনে কিছুক্ষণের জন্য এমন অবাক হলাম, এমন হতভম্ব হয়ে গেলাম, একবারে স্ট্যাচু হয়ে গেলাম কিছুক্ষণ। তারপরে চিন্তা করলাম, এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বভাব, মানুষ মরে যাবে, ম্যারেজ মর্টাল, ঠিক কি না? কিন্তু আমি যে মরে যাচ্ছি, আমার মরে যাওয়াটা, আমার শেষ যাওয়াটা যেন কল্যাণকর হয়, মানুষকে ক্ষতির কারণ না হয়। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে, ঠিক কিনা? একজন হইলেই যথেষ্ট। আমরা সবাই বলি আহারে বাংলাদেশটা বুঝি জীবনেও ভালো হবে না, আমাদের বাংলাদেশটা মনে হয় কখনোই ভালো হবে না। আরে ভাই, আপনি যে কথা বলতেছেন, আপনি ভিতর থেকে কি 100% সৎ? এটা চিন্তা করেন তো। রিক্সাওয়ালারা আমরা মহব্বত করি, করি না? সুযোগ পাইলেই তাদেরকে 10 টাকা 5 টাকা বাড়ায় দেয়। কিন্তু এই রিক্সাওয়ালায় যখন রাত 12টায় আমাদেরকে পায়, বাটে ফালায় কি ফালায় না? আরিয়ারার মোড় থেকে পল্লী বিদ্যুৎ হাইয়েস্ট 40 টাকা ভাড়া, ঠিক না? তো রাতের বেলা আমাদেরকে পায়া 50 টাকা 60 টাকাও মানে না, 100 টাকা দেওয়া লাগবে। এটা কি সে ইনসাফ করেছে না বেইনসাফি করেছে? আর একটা চমকপ্রদ কথা বলি, এই রমজান মাস কি কেলমা যে তারা জানে। মাংস কিনতে গেছি 2 কেজি মাংস, তো হুজুর কোন মসজিদে আছেন? তো বললাম বাইতুল আমান জামে মসজিদের খতিব। শুনতেছেন? মাংস কিনতে গিয়ে তার ভিতরে ইনসাফ নাই, আল্লাহর ভয় যদি থাকতো সে এটা করতো না। মাংস নিলাম, 2 কেজি মাংস দিল, একটা হাড়ও দিল না। আমি তো খুশিতে বাকবাকো, হাই রে খুশি হয়েছি। 750 টাকা কেজি, 2 কেজি মাংস নিলাম, মেহমান আসবে। তো বললাম ঠিক আছে দেন। আসার সময় ডাক দিল, হুজুর এদিকে আসেন, নাম বলবো না। আবার বলতেছে, হুজুর রমজান মাস, মসজিদে ঠিকভাবে নামাজ কালাম পড়তে পারতেছি না, এই ব্যবসা বাণিজ্য ব্যস্ত, এই হুজুরে আরো হাফ কেজি বাড়ায় দাও। আমি তো আরো খুশি, আরে সর্বনাশ, হাফ কেজি মাংস দাম কিন্তু কম না, মোটামুটি 400 টাকার কাছাকাছি। আমি খুশিতে বাসায় আনছি। তো 8-10 জন মোটামুটি আসছে, আমরা যদি খাই,
খেলে এই রমজানের আগেই আলহামদুলিল্লাহ 2 কেজি হইলে এনাফ, ঠিক না? তো বললাম হাফ কেজি মাংস রেখে দেই, ডালের সাথে বা অন্য কোনো তরকারির সাথে খাওয়া যাবে। এই কথা বলে আলামিনের দোকানের পাশে একটা সবজিওয়ালা, তার দোকানে একটু মাপ দিলেন, তো ভাই বিসমিল্লাহ করে মাপ দেন তো। 2.5 কেজি মাংস, আমারে হাফ কেজি মাংস বেশি দিছে, আবার দোয়া চাইছে। কলজাটা ভৈরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার বাবা মা এবং তার মনের আশা পূরণ করে। আহারে, যখন মাপলাম তখন মন থেকে দোয়া আসলো, দিলাম দোয়া কইরা, যা খাবি ভিক্ষা কইরা। এই দোয়া আসলো মন থেকে। কেন এই দোয়া আসলো? যখন ডিজিটাল পাল্লায় দিল, বিশ্বাস করেন 2 কেজি হইতে আরো 133 গ্রাম বাকি। সবাই কন মারহাবা, নাউজুবিল্লাহ বলেন। 2 কেজি হইতে আরো 133 গ্রাম বাকি, কিন্তু আমারে দিছে কয় কেজি? তখন মেজাজটা খারাপ হয় না? হয় না? আমার ন্যায্য টাকার মাংস তো দেয়ই নাই, আরো 133 গ্রাম মাংস শর্ট। হুজুর 2.5 কেজি না কইলেন? আমি বললাম দিছিল তো 2.5 কেজি, যা দোয়া করে দিলাম। যা ব্যবসা করলি খাবি ভিক্ষা করে, যা দোয়া চাইছিস না? আমারে কম দিয়া আমার কাছ থেকে সহানুভূতি নিয়ে ব্ল্যাকমেল করে আবার আমার মাংস কম দিয়ে আমার কাছে দোয়া চাওয়া। এখন বলেন, সে যদি বলে বাংলাদেশের কেউ ভালো না, আরে বেটা তুই তো ভালো না, ঠিক কি না? আগে তুই নিজে ভালো হ, নিজে সৎ হন। আপনি যেই কাজটাই করেন, ছোট কাজ বড় কাজ, ডোন্ট আন্ডারএস্টিমেট এনি জব, কোনো সমস্যা নাই। আপনি আপনার কাজটায় সৎ থাকেন, আপনার দায়িত্বটাতে সৎ থাকেন। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন।